আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদেরকে একটি জিনিস দেখাবো। এই জিনিসটা হচ্ছে, যদি বাসায় থাকে কিংবা আলো ভিয়ে কিংবা জমিতে থাকে, তাহলে সেক্ষেত্রে এই গাছটা থাকলে সাপ আসবেও না, কামড়াবেও না। সেটা অনেকেই চিনে গাছটি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাছটি হচ্ছে এই যে এটা শ্বেত আকন্দ। এ দেখুন, সাদা সাদা ফুল, শ্বেত আকন্দ। এটা আমি লাগিয়েছি, অনেক বড় গাছটা ছিল আর কি, মানুষ নিয়ে গেছে। আর হয়তো তার এইটুকুই আছে অবশ্য। এ দেখুন, এই গাছটা যদি আপনাদের বাসা বাড়িতে কিংবা জমিতে ভিয়ে দোকানে মানে যেখানেই আপনারা যদি রাখতে পারেন, তাহলে আপনাদেরকে কোনো দিন বিষাক্ত কোনো পোকামাকড় না, সাপ টাপ, বিশেষ করে সাপ আসবে না। এই গাছের অনেক ইয়াক আছে আর কি, অনেক ঔষধ আছে। আমি অতটা জানি না, তবে যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম এবং বললাম। আর ওই পাশে আছে আর একটা আকন্দ গাছ, আপনাদেরকে ওখানেও নিয়ে যাচ্ছি, ততক্ষণে আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, চলে আসছি আমি এখানে। এই যে দেখতেই পাচ্ছেন, যেটা দেখতে এখন দেখা যায়, এটা হচ্ছে লাল আকন্দ। এই যে ফুলগুলো হচ্ছে বেগুনি কালার আর কি। এই দেখুন আপনারা, এটা বেগুনি কালার। আমি আপনাদেরকে আরও কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, বেগুনি কালার ফুল। এটাও আকন্দর গাছ, এটাও আকন্দর গাছ। তবে এই আকন্দের গাছে অতটা কার্যকারী নয়। এটা শুধু ব্যবহৃত হয় যাদের জ্বর যদি হয়, এই আকন্দের পাতা নিয়ে যায় পিষে ওয়াশ করে খাওয়ালে সেই জ্বরটা ভালো হয়ে যায়। আবার উপরন্ত যদি মাথা ব্যথা হয়, এই আকন্দের পাতা নিয়ে যায় সরিষার তেল দিয়ে একটু হাঁচড়ে দিলে, কপালে লাগালেই ইনশাল্লাহ ভালো হয়ে যায়। তো আপনারা, এরা হচ্ছে গাছান্তর ঔষধ। আমরা অনেকেই গাছ চিনি, তবে ঔষধ চিনি না, ঔষধ কোনটা বলে। আমরা শুধু ওই ডিসপেন্সারি খাই, ডিসপেন্সারি আর ফার্মেসি আর ডিসপেন্সারি ছাড়া আমরা বুঝি না। এই জন্য আমরা এত অসুস্থ হয়ে পড়ি। তো গাছান্তর ওষুধও চিনে থাকা উচিত, আপনাদের ভালো লাগবে। দেখালাম আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো হয় আপনাদের, চ্যানেলটি লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।